2 দিন আগে শেষ হলো এনসিএল টি20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তাদের নিয়ে আমি একটা একাদশ তৈরি করার চেষ্টা করছি। আপনারা আমার সাথে মিলিয়ে নিবেন যে একাদশটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একাদশ যেরকম সেটা হচ্ছে, প্রথমেই আমি ওপেনিং এ রাখবো তামিম ইকবাল খানকে, যে এবারের এনসিএল মাত্র 4টা ইনিংস খেলছে। এখানে সে রান করছে 191, স্ট্রাইক রেট তার 163 এবং সে 50+ ইনিংস করছে এই 4 ইনিংসের মধ্যে 2বার। এই জন্য তাকে আমি অবশ্যই ওপেনিং এ রাখবো। তারপর নাম্বার 2 এ যে থাকবে সে হচ্ছে জিসান আলম। জিসান আলম এবার কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে, 281 রান করছে সে, এভারেজ 40 এবং স্ট্রাইক রেট অত্যন্ত ভালো, 158 স্ট্রাইক রেট। নাম্বার 3 তে যাকে রাখবো সে হচ্ছে সাব্বির হোসেন। সে টপ 10 এর মধ্যে আছে রান সংগ্রাহকের তালিকায়, কিন্তু আসলে তাকে আমি এখানে রাখবো এই জন্য যে যে পজিশনে সে ব্যাটিং করবে সেইখানে তার স্ট্রাইক রেটটা খুব ইম্পর্ট্যান্ট। সে আসলে 156 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, এই জন্য আমি তাকে নাম্বার 3 তে রাখবো। তারপর হচ্ছে রাখবো আমি 4 নম্বরে হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান এবারে 7 ইনিংসে রান করছে 259 এবং সেখানে সে 37 এভারেজে ব্যাটিং করছে এবং স্ট্রাইক রেট দুর্দান্ত, স্ট্রাইক রেট 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে সে, এই জন্য আমি তাকে নাম্বার 4 এ রাখবো। তারপরে নাম্বার 5 এ থাকবে আকবর আলী। আকবর আলী আন্ডার-19 বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন, এখানে আবার হচ্ছে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন। সে 8 ইনিংসে 208 রান করছে, এভারেজ 41, 50+ ইনিংস খেলছে 2টা, স্ট্রাইক রেট 150। আমি এখানে আকবর আলীকে ক্যাপ্টেন হিসেবে রাখবো। নাম্বার 6 এ যাকে রাখবো সে হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে আমি এখানে উইকেট কিপার হিসেবে রাখবো, কারণ সে আসলে খুব ভালো উইকেট কিপিং করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সে 7 ইনিংসে 244 রান করছে, যেটা রান সংগ্রাহকের তালিকায় 4 নম্বরে আছে এবং স্ট্রাইক রেট যদিও খুব ভালো না, অ্যাভারেজ তার অনেক বেশি, 61 অ্যাভারেজ, যার জন্য আমি তাকে নাম্বার 6 এ রাখবো। তারপরে থাকবে নাম্বার 7 এ আলাউদ্দিন বাবু, সর্বোচ্চ উইকেট টেকার বোলার। তাকে আমি রাখবো। সে 17টা উইকেট নিচ্ছে আর 9টা ইনিংসে, অ্যাভারেজ তার 10 এবং ইকোনমি 5.74, দুর্দান্ত বোলিং করছে। তারপরে আমি রাখবো হচ্ছে আবু হায়দার রনি। আবু হায়দার রনি সে এবার 14টা উইকেট নিচ্ছে 9 ইনিংসে এবং সে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এই জন্য আমি তাকে রাখবো। এবং নাম্বার কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, নাম্বার 9 এ যাকে রাখবো একজন স্পিনার রাকিবুল ইসলাম। সে এবার 12 উইকেট নিচ্ছে, 6.03 ইকোনমিতে এবং অ্যাভারেজ হচ্ছে তার 16 এবং হচ্ছে তার নাম্বার 10 এ আলিসাল ইসলাম। সে 8 ইনিংসে 11 উইকেট এবং 6.09 ইকোনমি এবং অ্যাভারেজ তার 17.33। দুর্দান্ত স্পিনার এবং ধরেন তার মিস্ট্রি স্পিন খুব ভালো করে। এবং নাম্বার 11 হচ্ছে আহমেদ শরীফ, যাকে অনেকেই চিনে না। সে হচ্ছে এবার 17টা উইকেট নিচ্ছে, 7.77 ইকোনমি এবং অ্যাভারেজ তার মাত্র 11। এই হচ্ছে একাদশ। এখানে নাইম শেখ যদিও 259 রান করছে রান সংগ্রাহকের তালিকায়, সে 3 নম্বরে আছে, তবুও তাকে রাখবো না, কারণ আসলে তার এখানে জিসান আলম যে স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করছে, সেখানে নাইম শেখ সেইভাবে ব্যাটিং করতে পারেনি। এই জন্য আমি ওপেনিং এ নাইম শেখকে না রেখে জিসান আলমকে রাখছি এবং নাইম শেখ আসলে 12 ম্যান হিসেবে থাকবে। তো আসলে এই একাদশ আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।